আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আজকে আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দিন 12 তারিখ আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী একটা ভূমিকা আমাদের দেশে চলতেছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা বিগত 16 বছর যে কাজ নির্দ্বিধায় নির্ভয়ে করতে পারি নাই, আজকে খুব শান্তভাবে এবং কি পরিস্থিতি শান্তভাবে আমরা ভোটে অংশগ্রহণ করতে পারছি এবং আমরা মন খুলে নিজেদের প্রার্থী নির্বাচন করতে পারতেছি। আমরা আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের শান্তিপূর্ণ শাসক এবং দেশ জাতি কল্যাণকর একটি শাসক নিযুক্ত করে দেন, আর আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে এই শাসক নিযুক্ত করার ব্যাপারে অগ্রসর হতে পারি। এই ব্যাপারে ইসলামের হিতাকাঙ্ক্ষী একজন ব্যক্তির কাছে আমি আজকে কিছু জিজ্ঞাসাবাদ করব যে আজকের বিগত বছর থেকে আমাদের কেমন লাগতেছে বা আমরা কিভাবে কি পরিমাণ অংশগ্রহণ করতে পারতেছি, আমাদের আশা কতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে ভোটের ব্যাপারে এবং কি বাংলাদেশের পরিস্থিতির ব্যাপারে আপনি সম্পূর্ণ ক্লিয়ারলি ভাবে একটু বলবেন যে আল্লাহ তাআলা আমাদের আগামী বাংলাদেশ কিরূপ আমাদের দান করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন বাংলাদেশের নাগরিক। দৈর্ঘ্য 16টা বছর আমি নির্বাচনের মাঠে আসতে পারি নাই অন্যান্য দলের দুঃশাসনের কারণে। আমাদের মাননীয় সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব আমাদের জন্য একজন ভালো নির্বাচনের চেষ্টা করছিল, বিদায় আজকে আমরা মাঠে আসছি নির্দ্বিধায় যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারতেছি। তা আমরা সম্পূর্ণভাবে আশাবাদী যেন আগামী ইনসাফের প্রতীকে আল্লাহ জয়যুক্ত করে। আলহামদুলিল্লাহ, আমরা একজন প্রবীণ ভোটারের কাছ থেকে জানতে পারলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে যে আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্বাচনে যে ভোট, আপনি কি ভোট দিয়েছেন? জি, ভোট দিয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ। আপনার অনুভূতিটা কেমন? ভোট দিয়ে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আপনার কেমন ভিতরে মনে হইলো যে কেউ আপনাকে জোর জবরদস্তি করছে না আপনি স্বতঃস্ফূর্তভাবে নিজেই? এরকম কেউ কোনো জবরদস্তি করে নাই, আমার মন মতো আমি প্রার্থীকে ভোট দিয়েছি আলহামদুলিল্লাহ। যাক, মাশাআল্লাহ, আমরা স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিতে পেরেছেন উনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আজকে যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভোটের আয়োজন করেছে, আপনি কি ভোট দিয়েছেন? ইনশাআল্লাহ। আপনার ভেতরে অনুভূতি কেমন? কেউ কি জোর জবরদস্তি করেছে আপনাকে? জি না, জি না। আপনি স্বতঃস্ফূর্তভাবে নিজে দিয়েছেন ভোট? জি, আপনার কি আশাবাদী? আপনার পছন্দের প্রার্থীকে তো আপনি ভোট দিয়েছেন। অবশ্যই ইনশাআল্লাহ। আপনি ইনশাআল্লাহ। নিজের পছন্দের প্রার্থীকে দিয়েছেন? আপনি কি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন? ইনশাআল্লাহ। আপনি কি ভেতরে কেউ আপনাকে জোর জবরদস্তি করেছে? না। যাই হোক, আলহামদুলিল্লাহ, কাউকে জোর জবরদস্তি করা হয় নাই। এখন আজকের নির্বাচন উপলক্ষে আপনার অনুভূতি কেমন? বিগত 16 বছর ভোট দিতে পারেন নাই, এখন কেমন লাগতেছে? ইনশাআল্লাহ শান্তিপূর্ণ ভোট হয়েছে ইনশাআল্লাহ আমাদের কেন্দ্রে। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আপনার আশা কেমন? ইসলামী দল ইনশাআল্লাহ আগামীতে আশা করি যে ইনশাআল্লাহ এগিয়ে যাবে। আমরা শুনলাম ওনাদের কথা। আশা করি যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, ভোট গণনা হয়, তাহলে আমাদের ইসলামী দলগুলো আগামীতে ইনশাআল্লাহ সংসদ কায়েম করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আজকে আমরা এখন বর্তমানে আসছি শেখ সাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে। আমি এখন আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে কি পরিমাণ মানুষ ভোটে আজকে অংশগ্রহণ করেছে? আমাদের 7 নং ওয়ার্ডে অনেক মানুষ হয়েছে, সবচেয়ে সুবিধা পাইছে। যাই হোক, আপনারা কি দেখতেছেন আজকে? কি সবাই সন্তোষজনক ভাবে নিজের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারতেছে না কেউ জোর জবরদস্তি করতেছে? এবার পরিবর্তন হয়ে গেছে, যার যার মনে জিজ্ঞাসা ভোটে দিয়েছে। পরিস্থিতি কেমন? আজকের পরিস্থিতি অনেক ভালো, কোনো মারামারি নাই, যার ভোট চাই দিতে পারছে, অনেক সুস্থ নির্বাচন চলছে আর কি। আলহামদুলিল্লাহ, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারতেছে, কাউকে জোর জবরদস্তি কোনো কিছু হইতেছে না। আলহামদুলিল্লাহ, আমরা এমন চেয়েছিলাম। তো আপনারা কি আশাবাদী যে আমাদের যার যার কাঙ্ক্ষিত প্রার্থী আমরা নির্বাচন করতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, শুকরিয়া। আমরা যার যার পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে জানতে পারলাম সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। আমরা ইনশাআল্লাহ আশাবাদী ফলাফলের জন্য, যে যার যার কাঙ্ক্ষিত প্রার্থী যেন নির্বাচিত হয়, আর আল্লাহ তাআলা যেন বাংলার জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করে এবং উপযুক্ত শাসক নিযুক্ত করে দেন। এই বলে আজকের ভিডিও শেষ করছি। আমি রায়হান আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।